কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের প্রচারে এসে বিজেপিকে দেশ থেকে উৎখাতের ডাক দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তৃণমূল প্রার্থীর সমর্থনে রোড শো করার পর নির্বাচনী জনসভা থেকে কার্যত বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে মুখ খুললেন ফিরহাদ। হাতিয়ার করলেন নতুন সংশোধিত ওয়াকফ আইনকে। গোটা দেশ বিক্রি করার পর বিজেপি এবার নজর দিয়েছে দেশের ওয়াকফ সম্পত্তিতে। রাজ্যের কয়েকটি কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির বিরুদ্ধে প্রচারে ফিরহাদ হাকিম যে ওয়াকফ আইনকে হাতিয়ার করতে চাইছেন তার প্রমাণ পাওয়া গেল কালীগঞ্জে। যারা দেশটাকে হানাহানি করতে চায়, যারা দেশে দাঙ্গা লাগাতে চায়, সেই যে বিজেপি দল, সেই দলটাকেও আমরা এই দেশ থেকে ইনশাআল্লাহ তাআলা উচ্ছেদ করব। শুধু বেচতে এসেছে, সব বেচে দেবে। ভাই, বাংলায় যা আছে সেইটাকে তো সুরক্ষিত রাখতে হবে, আমাদের সুরক্ষিত রাখতে হবে। এখন সব বেচার পথে কোথায় চোখ? সব বিক্রি হয়ে গেছে, কোথায় চোখ বলেন? এখন চোখ হচ্ছে আমার মসজিদের সংলগ্ন জায়গায় চোখ, আমার কবরস্থানে চোখ, আমার মাদ্রাসার মাঠটায় চোখ। ওয়াকফ প্রপার্টি বিক্রি করতে হবে, তাই ওয়াকফ আইন নিয়ে এসে সংখ্যার তরিকে ওয়াকফ আইন পাল্টে দিল। আরে হয় নাকি ভাই? মসজিদ কার? আমিও একটা মসজিদের মাতোয়াল্লি। মসজিদ কার বলো? আল্লাহ। আল্লাহর ঘর হচ্ছে মসজিদ। ওয়াকফ অর্থাৎ আল্লাহর তার জমি, সেই আল্লাহর জমি বিক্রি করা যায় না, আল্লাহর জমি বিক্রি করা যায় না। তাই সেই জমি যারা বিক্রি করে তারা যে ধর্মেরই হোক, তারা সব ধর্মের বিরোধী, তারা কোন ধর্মের হয় না। তার কারণ আমার ধর্ম আমায় শিখিয়েছে, আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, তোমার ধর্মের সাথে আমার ধর্মের কোনো বিবাদ নেই। আমি আমার ধর্ম মানি, তুমি তোমার ধর্ম মানো, আমি সম্মান করি, আমি তোমার ধর্মের সাথে বিবাদ করি না। আর এরা এখন সব বিক্রি হয়ে গেছে, মসজিদগুলোর দিকে উঁকি ঝুঁকি মারছে। আল্লাহর ঘরে দের আছে কিন্তু অন্ধের নেই। এই আলিফার থেকে শুরু, ইনশাআল্লাহ তাআলা 26-এ বাংলায় আসতে পারবে না। ওই গাদ্দারদের দিয়ে যতই লাপালাপি করো না, আসতে পারবে না। আর তারপর 29-এ অনেক চেষ্টা করছে সারা ভারতবর্ষে ধর্মীয় বিভাজন, কিন্তু ভারতবর্ষের মানুষ তারা এখন ঠিক করে নিয়েছে যে আমরা সবাই মিলে একসাথে থাকব। রাজ্যের বেশ কয়েকটি কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে আসন নিজেদের দখলে ধরে রাখাটাই তৃণমূলের প্রথম টার্গেট। 26-এর ফাইনাল ম্যাচের আগে বিধানসভা উপনির্বাচনের মতো কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল ম্যাচগুলিতে তৃণমূল স্ট্রাইক রেট ধরে রেখে মিশন 26-এর আগে প্রধান বিরোধী দল বিজেপির উপর চাপ বাড়াতে চাইছে বলেই বিশ্লেষকদের একাংশ মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।